আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই 12ই রবিউল আউয়াল সরকারি ছুটি পর্যন্ত ঘোষণা করা হয়। বিভিন্ন মসজিদগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, মিছিল বের করা হচ্ছে ঈদে মিলাদুন নবী। কেউ কেউ দেওয়ালিকে লিখতেছে ঘরে ঘরে মিলাদ দিন, রসুলের শাফায়েত নিন। কেউ কেউ আবার স্লোগান বের করেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এবং এই দিনটাকে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিনা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ বিতর্ক রয়েছে। আমি হাদিস দ্বারা সেটা প্রমাণ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক, এটা সত্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন ওই বছর একই সাথে 12ই রবিউল আউয়াল হবে, আবার একই সাথে সোমবার হবে, এটা কোনোভাবেই মিলানো যায় না। মাস 29 হোক অথবা 30 হোক, কোনোভাবেই কোনো ক্রমেই মিলানো যায় না যে যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর একই সময় 12ই রবিউল আউয়াল হবে, আবার একই সময় সোমবার হবে, এটা কোনোভাবেই মিলানো যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, ওই সময় ওই দিন 12ই রবিউল আউয়াল সোমবার ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার, এটা নিশ্চিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সোমবারে, এটা নিশ্চিত নয়। বরং তার পরিবর্তে 9ই রবিউল আউয়ালটা হলেও অধিক বিশুদ্ধ, প্রসিদ্ধ না। প্রসিদ্ধ তো 12ই রবিউল আউয়াল, বিশুদ্ধ হলো 9ই রবিউল আউয়াল। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যে বছর হয়েছিল সেই বছর 12ই রবিউল আউয়াল, আবার একই সাথে সোমবার, এটা নিশ্চিত হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি জন্মগ্রহণ করেছেন ওই একই বছর 12ই রবিউল আউয়াল হবে, তার সাথে সাথে আবার সোমবার হবে, এটা কোনোভাবেই মেলানো যায় না। এরপরে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে ঈদ পালন করা হলো, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো এই দিনে ঈদ উদযাপন করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিল, যারা আল্লাহ রাসূলের নির্দেশে নিজেদের ঘর বাড়িগুলোকে ছেড়ে দিয়ে নিজেদের স্ত্রী পরিবার পরিজন সব কিছু রেখে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো, ওই মক্কার সাহাবীরাও জানতেন না ঈদে মিলাদুন নবী নামে কিছু আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 40 বছর আগ পর্যন্ত এই দিনটাকে ঈদ পালন করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 23 বছর বয়সেও এই দিনটাকে ঈদ পালন করা হয় নাই। কিন্তু আজকে এই দিনটাকে ঈদ উদযাপন করে আমাদের জাতীয় মসজিদ যেটাকে বলা হয় সেটাকে বিয়ের আসরের মতো সাজানো হয়েছে। মূলত দীপালি পূজাকে ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য এক গভীর ষড়যন্ত্র চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এরপরে আমি বলতে চাই, ঠিক আছে তোমরা আল্লাহর নবীর জন্মদিনে তোমরা খুশি, মিলাদে তোমরা খুশি। মিলাদ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মিলাদে আমরাও খুশি, ঠিক কিনা জোরে কন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কি কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পেরেছে? কেউ পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে তোমরাও খুশি, আমরাও খুশি। কিন্তু তাদেরকে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে জন্মদিনকে উৎসব উদযাপন করে জলসে জুলুস করলে, তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করলে, ঠিক আছে তোমরাও খুশি, আমরাও খুশি। কিন্তু আল্লাহ রাসূল যেই দিন নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই দিন দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনা করো, তোমাদের সমাজ পরিচালনা করো, তখন ওই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। মূলত এই সমস্ত মানুষগুলো এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর
আল্লাহর নবীর মিলাদে খুশি, কিন্তু মিশনে খুশি হতে পারে নাই। আল্লাহর নবীর দ্বীনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা সব সময় বিবৃতি দেয়, এরাই মূলত মিলাদে খুশি হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি, কিন্তু মিশনে তারা বেজার হয়ে যায়। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগেই তার বাবা ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তার একজন বাদী ছিল সুয়াইবিদা। এই বাদী যে খবর দিল তোমার যে মৃত ভাই আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব আল্লাহ রসুলের মিলাদে, আবু লাহাব আল্লাহ রসুলের জন্মে এত খুশি, ইতিহাস লেখে সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় তার বাদীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। তাহলে আল্লাহ রসুলের মিলাদে আবু লাহাব খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আনদির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রসুল, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই হুকুম পালন করার জন্য তিনি সকালবেলা সফা পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে ডাক দিলেন, ইয়া সবাহা। আরবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে অথবা শত্রুর আক্রমণ থেকে মানুষদেরকে হামলা থেকে সতর্ক করতে হলে সকালবেলা যে তারা পাহাড়ের উপরে দিয়ে তারপরে ইয়া সবাহা বলে বলে ডাক দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিয়মটাই ফলো করলেন। সকালবেলা গিয়ে তিনি সফা পাহাড়ের উপরে চললেন, সবাইকে ডাক দিলেন, ইয়া সবাহা, ইয়া বনি হাশম, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দুল উই। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। যেই সমস্ত মানুষগুলো আসতে পারে নাই অসুস্থতার কারণে অথবা কোনো ঝামেলার কারণে, তারা টাকা দিয়ে লোক ভাড়া করে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কি বলে শুনে আসো। কারণ এক তো হলো সকালবেলার ডাক, আর ডাক দিয়েছে এমন একটা যুবক, যেই যুবক কোনোদিন তার জীবনে মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখে ইবনে হিশাম এবং তারিখে বেদায়া ওয়ান নেহায়া এই ধরনের কিতাবগুলো পড়ে দেখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনকে নিজের প্রতি আকৃষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আরবের লোকেরা, এখন যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল দুর্ধর্ষ ডাকু বসে আছে, এখনই তোমাদের উপরে চড়াও হবে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদের বাড়িগুলোকে তছনছ করে দেবে, ভেঙে ফেলবে, তোমাদের সমস্ত মালামালগুলোকে লুটপাট করে নিয়ে যাবে। তাহলে কি আমার কথা বিশ্বাস করবে না? আরবের লোকেরা বলল, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কখনো তুমি কারো সাথে প্রতারণা করো নাই, ধোঁকা দাও নাই, তুমি জীবনে কারো সাথে সিটিংবাজি করো নাই, তুমি আজকে যা বলবে তাই আমরা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উলফত মে বরাবর है जफाहू के अफाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे বলেন সুবহানাল্লাহ। আরবের সমস্ত লোকেরা বলতে লাগলো, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কারো সাথে প্রতারণা করো নাই, কাউকে ধোঁকা দেও নাই। মা জাররাবনাকা ইল্লা সাদিকান, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো এবারে, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহাল আরব, হে আরবের লোকেরা, যদি একটা কথা যদি মানতে পারো, একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো, একটা কথা যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা তোমাদের পদচুম্বন করবে। একটা কথা যদি মানতে পারো, একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো, গোটা আরবের কর্তৃত্ব, নেতৃত্ব, চেয়ারের ক্ষমতা তোমাদের পদচুম্বন করবে।
চেয়ারের দখলের জন্য কিনা করে মানুষ, ঠিক কিনা ধরে কন। আরবের লোকদেরকে ডাক দিয়ে বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহাল আরব, যদি একটা কথা মনে প্রাণে স্বীকৃতি দিতে পারো, একটা কথা যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা তোমাদের পদচুম্বন করবে। ওয়াতাদিনু লাকুমুল আজম আবিল জিজিয়া, আর সমস্ত অনারবগুলো তোমাদের আনুগত্য পোষণ করবে, অথবা জিজিয়া ট্যাক্স দিয়া কর দিয়া তারপরে এই পৃথিবীতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ওয়াতাদিনু লাকুমুল আজম, সমস্ত অনারবগুলো তোমাদের আনুগত্যতা পোষণ করবে, আবিল জিজিয়া, অথবা জিজিয়া দিয়া ট্যাক্স দিয়া কর দিয়া তারপরে এই দুনিয়ার জমিনে বসবাস করবে। আজকে দেখেন, এই যে ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকা বলেন, চীন বলেন, ব্রিটেন বলেন, আজকে এই আরব কান্ট্রি, আমার বন্ধুগণ, ওই সমস্ত মরণ অস্ত্র দিয়ে আবার মুসলমানদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা জোরে কন। আবার মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, এই তেল সরবরাহ করতেছে আরব কান্ট্রি, আর এই আরব কান্ট্রি থেকে তারা নিয়ে আবার এই মরণ অস্ত্র তৈরি করতেছে, আবার এই অস্ত্র দিয়েই তারা মুসলমানদেরকে আঘাত করতেছে। আজকে চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, ইরাক বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা জোরে কন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতাদিনু লাকুমুল আজম, সারা পৃথিবীর সমস্ত অনারবগুলো তোমাদের আনুগত্য পোষণ করবে, আবিল জিজিয়া, অথবা জিজিয়া ট্যাক্স দিয়া কর দিয়ে তারপরে থাকবে। কিন্তু আজকে সারা পৃথিবীতে আজকে মুসলিম জাতি, বিশেষ করে আরব কান্ট্রিগুলো আজকে ওই সমস্ত আমেরিকা বলেন, চীন বলেন, তাদের পাছাটা গোলামে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান আজকে তাদের ঐতিহ্য হারিয়ে ফেলার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রদত্ত নুসরত, সাহায্য মুসলমানদের উপরে দেওয়া বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে দুনিয়াতে কেউ সাহায্য করবে না, ওই চীন করবে না, ব্রিটেন করবে না, আমেরিকা করবে না, রাশিয়া করবে না, ভারত করবে না। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, যদি সাহায্য করেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদের আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে আজকে কারো বাবা, কারো দাদার উপরে আজকে ভরসা করার কারণে আল্লাহ প্রদত্ত নুসরত আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, দুনিয়ার জমিনে তোমরা ওই আমেরিকার আশা করো না, ভারতের আশা করো না, ওই ভারত চীন তোমাদেরকে সাহায্য করবে না। ওয়ামান নাসরু মিন ইনদিল্লাহ, যদি সাহায্য করে তাহলে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আর কোনো চিন্তা আছে নাকি? আরো জোরে বলেন, আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মাওলা আছে, মুমিনদের বন্ধু আছে, মুমিনদের অভিভাবক আছে, এই জন্য মুমিনদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু ওই কাফেরদের কোনো মাওলা নাই, ওই ইহুদিদের কোনো মাওলা নাই, খ্রিস্টানদের কোনো মাওলা নাই, ওই আমেরিকার কোনো মাওলা নাই, রাশিয়ার কোনো মাওলা নাই, ওই চীনের কোনো মাওলা নাই, ওই ভারতের কোনো মাওলা নাই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কোনো কাফেরের কোনো মাওলা নাই। কিন্তু মুমিনদের মাওলা আছে, মুসলমানদের মাওলা আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একটু হাত তুলে আল্লাহকে দেখান, তিনি কে?